আমার ঘরের খাইবার সময়তে থাকে না, খুবই কষ্ট করে রয়েছি, দুজনে থাকে। চরে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম দুজন বৃদ্ধ দাদা দাদিকে। তারা ছোট্ট একটি ঘরে থাকে, এই যে বন্দা তৈরি। আসলে ওনাদের দেখার মতো কিন্তু কেউ নাই। কাকা আমার সাথে কথা বলতেছিল এবং বলতেছিল যে আমার ঘরে অনেক সময় খাবার থাকে, অনেক সময় থাকে না। আপনাদেরকে ঘরটা একটু দেখাই, দেখুন কিসের মধ্যে মানুষজন থাকে। আসলে আমরা যখন যে চরে যাই আমরা এরকম দুঃখী মানুষ দেখতে পাই। দেখুন এখানে মানুষ থাকে, মানুষ থাকতে পারে এখানে। এই দিকটা ফাঁকা, একেবারে চর দেখা যায়, ফাঁকা জায়গা। উপরে কি দিয়ে রাখছে, বৃষ্টি হইলে এই দিকটা পানি পড়ে, বৃষ্টি হলে পানি পড়ে, একটি কাপড় দিয়ে রাখছে। এখানে বয়স্ক দাদা দাদি থাকে, তাদেরও বয়স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে তারা ঠিক মতো হাঁটতে পারে না, কোমর থেকে ভেঙে পড়ছে। তারা যে ঠিক মতো চলবে, চলতেও পারে না ঠিক মতো। কিছু নাই, আমি খেতার বালিশ শুয়ে থাকি। আল্লাহ দিন একভাবে নিয়ে সকালে নান দিই, পান্তা খাইছি। কি দিয়ে খাইছেন আজকে পান্তা? তরকারি দিয়ে খাইছি। কি তরকারি? কুমড়া তরকারি দিয়ে মাছ দিয়ে নানছিলাম। আমি রাস্তায় দেখলাম হেঁটে আসতেছে, দাদি কিছু মাটি নিচে হাঁটতে পারতেছে না। তো ওনার এই ছোট্ট ঘরে ওনারা দুজন থাকে, ওনাদের কিন্তু সংসারটা ভালোভাবে চলে না। আমি দাদুকে জিজ্ঞেস করছিলাম আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে? বন্ধুরা আপনারা তো অনেক সময় বলেন যে গরিব মানুষ দেখলে আপনারা মোবাইল নাম্বার দিবেন, আমরা টাকা পাঠাবো। আসলে ওনারা টাকা কোথায় পাবে, মোবাইলে কিনবে কিভাবে? মোবাইল নাম্বার নাই। যাই হোক, এই চরে একটি চাচার সাথে আমরা কথা বলবো মসজিদের ব্যাপার নিয়ে, তার নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা যদি ওনাকে সহযোগিতা করতে চান তাহলে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন। আর আমি যেহেতু আসছি, আমি ব্যক্তিগতভাবে দাদুকে একটু সহযোগিতা করতেছি, হয়তো বা দাদুর একটু কাজে লাগবে।